নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। অগ্নিমূল্য প্রতিদিনের সবজি বাজার। নানুরের জলমগ্ন এলাকা পরিদর্শন করলেন বিধায়ক ও মহকুমা শাসক। নদীর জলস্তর বেড়ে প্লাবিত হতে শুরু করেছে ঘাটাল সহ একাধিক এলাকা। আতঙ্কের মধ্যে রয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। বাংলার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব। আবহাওয়ার পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। অগ্নিমূল্য প্রতিদিনের সবজি বাজার। প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে সবজির দাম। বাজারে গিয়ে হাত পড়ছে আম জনতার। মালদা শহরের রথবাড়ি দৈনিক বাজার থেকে ঝলঝলিয়া সবজি বাজারে একই চিত্র। আদা 120 টাকা করে, লঙ্কা 200 টাকা, বেগুন 60 টাকা। এই অবস্থায় প্রতিদিন বাজারে গিয়ে পকেটে টান পড়ছে বাঙালির। দাম তো হিসেবে অনেক দাম, তা 60 টাকা 80 টাকা কিলোর নিচে কিছুই নাই, তাই না? আগে কেমন দাম? আগের দাম কমই ছিল, আপ ডাউন তো হচ্ছেই, তবে যে মানে এখন যে বর্তমান যেরকম দাম আছে সেটা অতিরিক্ত দাম হয়। কৃষকদের দাবি, হঠাৎ করে বাজারে এই অগ্নিমূল্য অবস্থা। আগে যেখানে 100 টাকায় ব্যাগ ভরে যেত সেখানে এখন 500 টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছে। এই বিষয়ে বিক্রেতাদের দাবি, গত কয়েকদিন বৃষ্টিতে জেলার একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সেই সঙ্গে অনেক সবজি বাইরে থেকে আমদানিও করতে হচ্ছে। এক, আমদানি কম, অন্যদিকে বন্যায় অনেক ফসল ডুবে যাওয়ার কারণেই দাম বেড়েছে সবজির বলে জানাচ্ছেন সবজি বিক্রেতারা। মালদা জেলায় সাধারণত সবজি আমাদের নর্থ মালদাতে উৎপন্ন বেশি হয়, কিন্তু নর্থ মালদায় হঠাৎ করে বন্যায় প্লাবিত হওয়ার কারণে সবজি অনেকগুলো জলে ভেসে গেছে এবং যে সবজি আছে সেগুলো তুলে নিয়ে এসে বাজারজাতকরণ সম্ভব হচ্ছে না, যে কারণে হঠাৎ করে সবজির মূল্য বৃদ্ধি হয়েছে। আমরা চেষ্টা করছি যে আমাদের জেলাতে সবজি সরবরাহ রাখতে, বাইরে থেকে সবজি আমদানি কি করে করা যায় সেদিকে আমরা লক্ষ্য রাখছি এবং এই প্লাবন অবস্থায়, বন্যা ক্ষতিগ্রস্ত অবস্থায় সারা জেলাব্যাপী যেন সবজির আকাল না হয় সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। তবে একমাত্র বন্যার কারণেই সবজির দাম কিছুটা হলেও বৃদ্ধি হয়েছে। তো আমরা চেষ্টা করছি যে আমরা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অন্য রাজ্য থেকেও আমরা বিভিন্ন রকম সবজি নিয়ে এসে বাজারজাতকরণের জন্য। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। নানুরের জলমগ্ন এলাকা পরিদর্শন করলেন বিধায়ক ও মহকুমা শাসক। বৃহস্পতিবার বিকেল থেকেই টানা বৃষ্টি শুরু হয়েছে বীরভূমের নানুর ব্লকের একাধিক এলাকায়। বৃষ্টির জেরে নানুরের মুসলিম পাড়া জলমগ্ন হয়ে পড়ে। নানুর মুসলিম পাড়ার একাধিক বাড়িতেও জল ঢুকে যায়। এখনো পর্যন্ত আমরা সবাইকে যাদের প্রত্যেকের কাছে তাদের সমস্যা সম্পর্কে আমরা আলোচনা করে নিলাম। কার কিছু সমস্যা, খাওয়া দাওয়া বা যার প্রয়োজন সেগুলো আমরা মিট আপ করছি আমাদের গভর্নমেন্ট এক্সচেকার থেকে টেম্পোরারি বেসিসে। তারপরে ওনাদেরকে আমরা দেখছি যত তাড়াতাড়ি ওনাদের নিজস্ব বাসস্থানে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। এক হাঁটু পর্যন্ত জল ঢুকে যায় স্থানীয়দের বাড়িতেও। এলাকা জলমগ্ন হওয়াতেই 50টিরও বাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শনে বীরভূমের জেলা শাসক বিধান রায়, নানুরের বিধায়ক বিধান চন্দ্র মাঝি, বোলপুর মহকুমা শাসক অয়ন, নানুরের বিডিও সঞ্জীব সিংহ রায় সহ প্রশাসনিক আধিকারিকেরা। এখন কি অবস্থা? গতকাল শুধুমাত্র নানুরে 230 mm বৃষ্টি হয়েছে এবং তার জন্য নানুরের পুরো নানুর গ্রামের প্রায় 50টার মতো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভেঙে পড়ে গেছে। এবং দেখছেন আমরা কি অবস্থা, ওই বাড়িগুলো ড্রেনে পড়ার ফলে, বাড়ির পাঁচিলগুলো ড্রেনে পড়ার ফলে জলগুলো স্ট্যাগ হয়ে গেছে এবং সেই জল নিকাশি ব্যবস্থার জন্য আমাদের বিদ্যুৎ সাহেব আছেন। সেই রাত্রি যখন থেকে খবর পেয়েছেন, রাত্রি 3-4টা থেকে উনি কাজে নেমে পড়েছেন। বন্যা পরিস্থিতি পরিদর্শনের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বীরভূমের জেলা শাসক বিধান রায় জানান যে সমস্ত বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বাড়িগুলি বিভিন্ন সরকারি স্কিমের মাধ্যমে তৈরি করে দেওয়া হবে বলে জানান তিনি। এতটা বৃষ্টি এত কম সময়ের মধ্যে হওয়াতে আমাদের জল জমে গেছে। জমা জল নিষ্কাশিত হওয়ার মতো যে জায়গা, ঠিক আছে, সেই জায়গা থেকে যাচ্ছে বা ইত্যাদি। যেহেতু এতটা বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও জল উপচে পড়ে আমাদের জনপদে ঢুকেছে। এখানে আমরা দেখেছি, আমরা সকালবেলা একটা রিপোর্ট পেয়েছি যে প্রায়
80টার মতো বাড়ি এরকম আমাদের কাঁচা বাড়ি, যেগুলি না আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো আমরা দেখতে এলাম, মানুষজনের সাথে কথা বলেছি। ঠিক আছে, কয়েকটি জায়গায় আমাদের লিস্টে নাম আছে, বাংলার বাড়ি গ্রামীণের লিস্টে নাম আছে। আমাদের ডিসেম্বর মাসে আবার যে দ্বিতীয় ফেজের যে আমরা বাড়ির যে আমাদের টাকা দেয়া হবে সেখানে তারা পাবেন। আর যাদের যাদের যে কোনো কারণবশত হয়তো নাম নেই, তাদের আমাদের অন্য যে লিস্ট আমাদের আছে, অন্য লিস্ট মানে হচ্ছে আমাদের এই ধরুন অতিবর্ষণজনিত কারণে যে সমস্ত ভেঙে যাচ্ছে, তাদের সরকার থেকে আমাদেরকে বলা হয়েছে সেই লিস্ট করতে, সেই লিস্টে তারা থাকবেন। আশা করছি আমাদের যারা কাঁচা বাড়ি যারা আছে, সম্পূর্ণভাবে কাঁচা বাড়ি, হ্যাঁ, তো তাদেরকে আমরা আর কয়েকদিনের মধ্যে বাড়ির দিতে পারবো, আমরা টাকা দিতে পারবো, বাড়ি তৈরি হয়ে যাবে। বীরভূম থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, গ্লোব নিউজ। নদীর জলস্তর বেড়ে প্লাবিত হতে শুরু করেছে ঘাটাল সহ একাধিক এলাকা। ঘাটাল ও চন্দ্রকোনার বন্যার জল কমতে না কমতেই নতুন করে দুর্ভোগ সাধারণ মানুষজনের। বৃষ্টির কারণে চন্দ্রকোনার ঘাটালের শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর বেড়ে প্লাবিত হতে শুরু করে দিয়েছে ঘাটাল পৌর ও গ্রামীণ এলাকা সহ চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকা। জলের তলায় বিঘার পর বিঘা কৃষি জমি। নতুন করে জল জমায় কপালে চিন্তার ভাঁজ ঘাটাল মহকুমাবাসী। তবে পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত ঘাটাল মহকুমা প্রশাসন, পশ্চিম মেদিনীপুর জেলারও প্রশাসন। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। আতঙ্কের মধ্যে রয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। হাবিবপুর ব্লকের বুলবুলচন্ডী RNI রায় বিদ্যানিকেতন বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে হুঁশিয়ারি। প্রতি মাসে আপনি 1 বছরের রেকর্ড আপনাকে আমরা দিয়ে দেবো যে প্রতি মাসে উনি চাল নিতেন এবং অথচ হাইস্ট চাল 35 থেকে 40 কিলো রান্না হতো। তাহলে 24 দিন যদি স্কুল হয় তো 24 দিনে মোটামুটি উনি 40 কিলো চাল চুরি 24 কুইন্টাল চাল চুরি করতেন। 1 কুইন্টাল 34 কিলো করে আমার প্রতিদিন স্কুলে চাল লাগার কথা, সেইখানে উনি 40 কিলো 30 থেকে 40 কিলো ম্যাক্সিমাম চাল দিতেন। তাহলে 1 কুইন্টাল করে পার ডে উনি চাল করতেন। সরকারি রেট হচ্ছে 38 টাকা সামথিং। আমি ধরে নিচ্ছি 30 টাকাও যদি বিক্রি করা হয় তাহলে 24 কুইন্টাল চালের দাম প্রায় 72,000 টাকা। এই 72,000 চুরির বন্ধ করে দিতে ওনার মাথা খারাপ হয়েছে। যোগ্যতা নিয়ে প্রশ্ন, উচ্চস্বরে কটূক্তি, আঙুল উঁচিয়ে কথা বলেছে তৃণমূলের এক শ্রমিক নেতা তথা স্কুল পরিচালন সমিতির সভাপতি। ইতিমধ্যেই সেই মুহূর্তের সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে জেলা শিক্ষা মহলে। প্রধান শিক্ষিকাকে তিনি গালাগালি দিচ্ছেন, কেন গালাগালি দিবেন? কিসের ক্ষেত্রে তারা গালি দিবেন? তৃণমূলের লোকের এইরকম চরিত্র, কোথাও তাকে ভয় দেখাতে হবে, কোথাও তাদেরকে মারতে হবে, কোথাও তাদেরকে হুমকি দিতে হবে। এই যে গুন্ডাগিরি রাজনীতি রাহাজানি চলছে, এইরকম কতদিন মানুষ সহ্য করবে? তার জন্য আমি তাকে ধিক্কার জানাই। যারা আজকে শিক্ষিকাকে এইরকম ভাবে গালাগালি দিবে, তৃণমূলের চরিত্র সেই রকম। এই পুরো ঘটনাটি খোঁজ নিয়ে দেখা হচ্ছে বলে জানান হাবিবপুর বিদ্যালয়ের পরিদর্শক প্রণতোষ সাহা। প্রণতোষ বাবু বলেছেন, অবিলম্বে বিদ্যালয়ের সমস্ত সদস্যদের নিয়ে বসে সমস্যার সমাধান করা হবে। এই ঘটনার পর থেকেই নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে রয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষকরা। যদিও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার সাথে কোনো খারাপ আচরণ করা হয়নি বলেই সাফাই পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূল শ্রমিক নেতার। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। সিসিটিভি ফুটেজ দেখেছেন, তাতে তো বুঝতেই পারছেন কিরকম টাইপের হয়েছে। আমি এই বিষয়ে আর কোনো মন্তব্য করব না, কিন্তু আমার এই চাকরি জীবনে এত অপমানিত হয়েছি সেটা আমি আর বলতে পারবো না। কারণ আমি সবসময় চেষ্টা করি স্কুলকে কিছু দেওয়ার। আজকে আমি স্কুলে এসেছি, আমার শরীর খুব খারাপ, স্কুলটাকে কিছু দেওয়ার জন্যই আমি সবসময় চেষ্টা করি। এবং আমাকে যেভাবে এবং আমার দিদিমণিদের যেভাবে অপমান করা হয়েছে বা করেছে, তাতে আমার দিদিমণিরাও যেমন শঙ্কিত, আমিও তেমন শঙ্কিত। এবং এমনকি আমার বাচ্চাগুলো, ক্লাসের বাচ্চারা, তারাও খুব শঙ্কিত যে এটা কিরকম টাইপের হচ্ছে, এই দিদিমণি চলে গেলে তাহলে কিরকম হবে। হ্যাঁ, এরকম হবে। আর
আমি সত্যি বলছি, হয়তো আমার নামে বলছে যে মিড ডে মিল নিয়ে চলা কারচুপি, কিন্তু আমাদের স্কুলে এই ব্লকের মধ্যে সব থেকে ভালো মিড ডে মিল চলে আমাদের স্কুলে, বুলবুলচুকি আর.এন. রায় গার্লস স্কুলে। এটা ব্লক থেকেও আমাকে বলে এবং এখানকার যারা রাঁধুনি আছে, যারা খায়, তারা সবাই জানে। দিদিমণিরা প্রত্যেকে খুব সুন্দরভাবে এই মিড ডে মিলটা চালায়, কোনো রকমের কারচুপি নাই। আমাদের যে কমিটি, সে প্রথম থেকে এসেই কিন্তু মিড ডে মিল দিয়ে পড়েছে। কেন জানি না, সভাপতি কি বলতো? সভাপতি মিড ডে মিলের আমাকে নানা রকম উত্তপ্ত করে কথা বলেন মিড ডে মিল সম্বন্ধে, হ্যাঁ, এবং মিড ডে মিল ওনারাই চালাবেন, এ করবেন, এসব বলেন। আমি নিয়ে নিন, আপনি যদি মিড ডে মিল চালাতে চান তো নিয়ে নিন, আমার কোনো আপত্তি নেই। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বাংলা স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব। সম্প্রতি দিল্লিতে প্রথম বাংলার স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব হিসাবে খ্যাত পিডিএফ শর্ট ফিল্ম তৃতীয় সংস্করণ সফলভাবে অনুষ্ঠিত হলো। এই উৎসবটির আয়োজন করে পূর্ব দিগন্ত ফাউন্ডেশন। সংস্থার কর্ণধার শুভাশিস গুপ্ত। এই সংস্থাটির প্রতিষ্ঠা করেন সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা, শিল্পচর্চা এবং সাংস্কৃতিক উৎকর্ষ সাধনের সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যে। পূর্ব দিগন্ত ফাউন্ডেশন দিল্লি ও নয়ডায় 22 জন আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের দায়িত্ব গ্রহণ করেছে। তাদের শুধুমাত্র পাঠ্যশিক্ষা নয়, মানসিক বিকাশের পথ সুগম করা এই সংস্থার মূল উদ্দেশ্য। তাই চলচ্চিত্রের মাধ্যমে বাংলার সংস্কৃতি, ঐতিহ্য ও শিল্পকলার সৌন্দর্যকে তুলে ধরাই এই উৎসবের অন্যতম লক্ষ্য। এবছর উৎসবটি উৎসর্গ করা হয়েছে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারকে শ্রদ্ধা জানিয়ে, যার শিরোনাম ছিল আমি উত্তম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একঝাঁক বিশিষ্ট অতিথি, পরিচালক সুধীর মিশ্র, অভিনেত্রী দেবলীনা কুমার, অভিনেতা বরুণ চন্দ্র, চন্দন সেন, দেবশঙ্কর হালদার, পরিচালক রেশমি মিত্র প্রমুখ। উল্লেখযোগ্য ছবিগুলি হল সহচরী, অভিনয়ে মুনমুন সেন আর পরিচালনায় প্রিয়দর্শী বন্দ্যোপাধ্যায়; এক্কাগাড়ি, অভিনয়ে দেবলীনা কুমার এবং পরিচালক শ্রমিক রায় চৌধুরী। এই উৎসবের অন্যতম আকর্ষণ ছিল কঙ্কনা চক্রবর্তী পরিচালিত প্রশংসিত স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র রিং রাউটিং। উৎসবে আরো প্রদর্শিত হয় প্রখ্যাত পরিচালক সুধীর মিশ্রর একটি হিন্দি স্বল্প দৈর্ঘ্যের ছবি, যাতে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সেন, বিপিন শর্মা এবং সুশান্ত সিং। বিনোদনের জন্য পারমিতা চৌধুরীর প্রতিবেদন। বৃষ্টিপাতের পূর্বাভাস। একটি নিম্নচাপের গেরো কাটতে না কাটতেই রাজ্যবাসীর সঙ্গী হতে চলেছে আরো একটি নিম্নচাপ। শনিবার আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার সীমান্ত লাগোয়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। সোমবারই সাগরের বুকে ওই নিম্নচাপ অঞ্চলটি তৈরি হতে পারে। তার জেরে দক্ষিণবঙ্গে আরো কয়েকদিন দুর্যোগ চলতে পারে বলে জানিয়েছেন হাওয়া অফিস। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089197444 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে, সবার সাথে। নমস্কার।